নিতাই গৌর হরি হরি বল হরি বল। কত অনুরাগ, এমন অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে। মরমে লাগলো গোড়া না যায় পাশরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। অর্থাৎ রাধার ভাব কান্তিময় বিগ্রহ কে? গদাধর প্রভু। আগে গদাধর প্রভুর পরিচয়টা জেনে নেওয়া যায়। যেহেতু আমরা সচরাচর লীলা কীর্তনে শুনি, যেমন শ্রীধাম নবদ্বীপে যদিও বা বিষ্ণুপ্রিয়া তার সখীর সঙ্গে তার রূপ দর্শন করে বর্ণনা করছেন, বৃন্দাবন লীলাতে শুনে শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে রূপগুণের কথা বর্ণনা করছেন, কিন্তু এখানে কে বর্ণনা করছেন? গদাধর প্রভু। গদাধরটাকে লীলার প্রারম্ভে যখন গদাধর প্রভুর কথা জানা গেল, তাহলে এটা আমরা আগে জেনে নিই যে গদাধর প্রভু কে। যখন রাধা গোবিন্দ আমার রাস বিলাসের শেষে এক আসনে নিদ্রায় আবির্ভূত আছে, তখন সখীগণ কুঞ্জের দ্বার বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। এমন সময় যখন রাধা কৃষ্ণ এক আসনে নিদ্রায় আবির্ভূত আছে, তখন দুহু তনু, তনু মানে দেহ, দুটি দেহ, রাধা কৃষ্ণ দুটি দেহ মিলিত হয়ে যাচ্ছে। এমন সময় ললিতা দেখতে পেলেন এই অদ্ভুত দৃশ্য। কুঞ্জের বাইরে থেকে অষ্টসখীর প্রধান সখী ললিতা দেখতে পেলেন যে কুঞ্জের মধ্যে, যেখানে আমরা এখনই রাধা গোবিন্দের শয়নের জায়গা করে দিয়ে এসেছিলাম, সেই কুঞ্জ হতে যেন এক জ্যোতি প্রকাশিত হচ্ছে। কি হচ্ছে? কেন এই জ্যোতি কোত্থেকে আসছে? কেন প্রকাশিত হচ্ছে? সঙ্গে সঙ্গে কুঞ্জের দ্বার বন্ধ করে কুঞ্জের দ্বার খুলে সঙ্গে সঙ্গে দেখছেন কি তো রাধা, আমাদের রাধা কৃষ্ণ সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। না না, এটা তো মিলিত হতে দেওয়া যাবে না, এখনই এটা আটকাতে হবে। সঙ্গে সঙ্গে ললিতা যে রাধারানীর হাত ধরলেন, রাধে কি করছিস রাধে? তুই যে কৃষ্ণ সঙ্গে মিলিত হয়ে যাচ্ছিস। একটু পরে আসুন, তুই তো কৃষ্ণ সঙ্গে মিলিত হয়ে যাচ্ছিস। আরে তুই তো বলেছিস আমি কৃষ্ণ চরণ সেবা ছাড়া কিছু জানি না, আমি নয়নে আমার কৃষ্ণ রূপ ছাড়া অন্য কিছু দেখি না, আমি আমার গোবিন্দ চরণে সেবা ছাড়া অন্য কিছু জানি না। তাহলে তুই যদি কৃষ্ণ অঙ্গে মিলিত হয়ে যাস, তাহলে তুই কি করে নয়নে শ্যামরূপ দেখবি? কি করে কৃষ্ণ চরণ সেবা করবি? নিজের নয়নে কি নিজের রূপ দেখা যায়? নিজের নয়নে তো নিজের রূপ দেখা যায় না, তাই না? যেই ললিতায় কথা বললে, তখন রাধা গোবিন্দ আর মিলিত হলো না, মিলন অসম্পূর্ণ থেকে গেল। তা দেখুন, যেটুকু মিলন হয়েছিল সেটুকুই হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর যেটুকু ললিতা বলার পরে অসম্পূর্ণ থেকে গেল, সেটুকুই হচ্ছে আমার গদাধর প্রভু। তাই তো বললেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার চৈতন্য মহাপ্রভু, আর রাধার ভাব কান্তিময় বিগ্রহ আমার গদাধর প্রভু। তাহলে এই গদাধর প্রভু, রাধার ভাব কান্তিময় বিগ্রহ গদাধর প্রভু নাগরীকে ডেকে বলছেন। নাগরী কারা? নদিয়ায় যত নাগরী ছিলেন তাদেরকে ডেকে ডেকে বলছেন, নাগরী, ও নাগরী, নাগরী গো, আমি যে কেন
বল হরি বল। আমি যে কেন সাঁঝের বেলায় অর্থাৎ সন্ধ্যা বেলা বেলি অবসান কালে আমি কেন গিয়েছিলাম সুরধুনিতে জল আনতে? কারণ সুরধুনিতে জল আনতে যে আমি জল ভরা তো দূরের কথা, এমন এক রূপের মানুষ দেখে এলাম নগরী। সেই মুহূর্তে ঘরে ফিরে এসে আমি আর থাকতে পারছি না। সেই রূপ আমার বারবার দেখতে ইচ্ছা যাচ্ছে, বারবার যেন সেই রূপের দিকে আমি তাকিয়ে থাকি, এমন মনে হচ্ছে। ওই রূপে নয়ন দেওয়া মাত্রই কি হলো জানো না করি, আমার চিত যে রিয়া নিল, আমার চিত যে রিয়া নিল, আমার চিত যে রিয়া নিল, আমার চিত যে রিয়া নিল। আমার চিত যে রিয়া নিল। কেন রূপে নয়ন দিয়েছিলাম, ওই গোড়া রূপে নয়ন দেওয়া মাত্র আমার কি হলো জানিস? আমার চিত্ত হুড়িয়া নিল। চিত্ত মানে চিত্ত, চিত্ত মানে মন। তাই এখানে বলা হয়েছে চিত্ত যে হুড়িয়া নিল, অর্থাৎ মনটা হারিয়ে গেল, মনটাই হারিয়ে নিল। আমার আত্মেন্দ্রিয় মন প্রাণ, দেহ মন প্রাণ আত্মেন্দ্রিয় সব কিছু হারিয়ে নিল। ওই গোড়া রূপে নয়ন দেওয়া মাত্র আমার কিছু আর ভালো লাগছে না। দেখো এই যে বিষ্ণুপ্রিয়া, দেখবেন মেয়ে যখন বয়স্থা হয় তখন মায়ের সাথে কিন্তু কিছু বলতে পারে, মায়ের সঙ্গে কিছু বলতে পারে না, বলে কাকে? প্রিয় বান্ধবীকে। প্রিয় বান্ধবীকেই সব কথা বলে। তা গোড়া রূপে নয়ন দিয়ে এসে বিষ্ণুপ্রিয়ার আজ কিছু ভালো লাগছে না। সুরধুনিতে গিয়েছিল জল আনতে, তা সেই থেকে ঘরে ফিরে এসে
তার মন যেন আর ভালো লাগছে না। তা বিষ্ণুপ্রিয়ার মা মহামায়া দেবী তিনি তখন কদিন ধরে মেয়ের এমন পরিবর্তন লক্ষ্য করছে। কি ব্যাপার, আমার প্রিয়া তো এমন করে না। সেই যে সুরধ্বনিতে জল আনতে গেল সেই থেকে এসে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সর্বদাই যেন কার চিন্তায় মগ্ন আছে। কিন্তু কেন এমন হচ্ছে? বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করে, বিষ্ণুপ্রিয়া, প্রিয়া রে কি হয়েছে মা? তো আমায় একটু বল না। তুই তো এমন করিস না মা, কিন্তু আজ হঠাৎ কেন এমন করছিস? খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সর্বদাই তাই চিন্তা করছিস, আমায় বল। মায়ের মন তো। কিন্তু তবু প্রিয়া কিছু বলে না। বহুদিন ধরে মা এমন জিজ্ঞাসা করে বিষ্ণুপ্রিয়াকে, তবু বিষ্ণুপ্রিয়া কিছু বলে না। তখন মা মনে মনে চিন্তা করছে, না, আমার মেয়েকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, যেতে হবে কাঞ্চনার কাছে। কাঞ্চনার কাছে গেলেন। কাঞ্চনাকে, মণি কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার প্রাণ প্রিয় সখী মণি কাঞ্চনা। সেই কাঞ্চনার কাছে যে বলছে, কাঞ্চনা, কাঞ্চনা ঘরে আছিস মা? একটু বাইরে বেরিয়ে আয় না। কাঞ্চনা বেরিয়ে এলে, আসার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার মা বলছে, মা রে তুই আমাদের ঘরে একটু যাবি? দেখ না আমাদের প্রিয়া কদিন ধরে কিছু খাচ্ছে না। আমি তো মা, আমি বুঝতে পারছি ওর মন ভালো নেই, কি যেন একটা সর্বদাই ভাবছে। তুই একটু আমাদের বাড়িতে যাস, ওকে একটু বুঝিয়ে বলিস আর শুনিস যে ওর কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া তখন বিষ্ণুপ্রিয়ার মায়ের কথা শুনে কাঞ্চনা বললেন, বেশ তাই হবে, আমি যাব। এমনই একদিন কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে এলে, এসে বিষ্ণুপ্রিয়ার কাছে গেলেন। প্রিয়া, ও প্রিয়া, কেমন আছিস প্রিয়া? তবুও বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না, যেন কার চিন্তায় মগ্ন আছে। কি রে প্রিয়া, এই কথা বল, আমি কাঞ্চনা রে, তুই বুঝতে পারছিস না? এই প্রিয়া, এদিকে একবার তাকা। হ্যাঁ কাঞ্চনা, এসেছিস? হ্যাঁ রে, কি হয়েছে তো? তুই কার কি চিন্তা করছিস? এত মনোযোগ দিয়ে তুই কি চিন্তা করছিস? খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, তোর হয়েছে কি বলতো দেখি আমাকে। আর কি হবে, কিছুই হয়নি। না, তোর কিছু না কিছু হয়েছে, আমি ঠিক জানি। প্রিয়া রে, যখন তোর পুরুষ না প্রকৃতি জ্ঞানটুকু পর্যন্ত ছিল না, সেই দিন হতে আমি তোর বান্ধবী। তাই আমার কাছে কিছু লুকাস না, আমি ঠিক বুঝতে পেরেছি তোর কিছু না কিছু হয়েছে। বল আমাকে খুলে বল যে তোর কি হয়েছে। এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া তখন বলছে, কাঞ্চনা, আমি একথা কাকে বলবো আর কে বা বুঝবে? কেন আমি শুনবো? আমি বুঝবো, তুই আমাকে বল প্রিয়া, কিচ্ছু লুকাস না, তুই আমাকে বল। প্রিয়া রে, কাঞ্চনা রে, কাঞ্চনা, আমি কেন এমন হলাম জানতে চাইছিস না? আমি কেন খাচ্ছি না, আমি কেন ঘুমাচ্ছি না, আমি সর্বদাই তার চিন্তায় মগ্ন আছি, তুই জানতে চাইছিস না? শুনবি? তুই শুনবি? তাহলে শোন। আমি শুধু ধনিতে গিয়েছিলাম জল আনতে, কিন্তু জল ভরবার কালে আমি এমন এক রূপের মানুষকে দেখে এলাম যে সেই হতে আমার এই দুর্নয়ন আর কিচ্ছু দেখতে চায় না। আমার এই সুবন্ধটি তার কথা ছাড়া আর কিচ্ছু শুনতে চায় না।
তোদের সঙ্গে কি বলবো, এ তো বলবার নয় রে, আমার যে গোপন ভজনের কথা। তোদের সঙ্গে আমি আর কি বলবো, আমি বলতে পারবো না রে, আমি বলতে পারবো না। তার কথা বলতে গেলে আমার নয়ন তো ছুটে পড়বে, আমি বলতে পারবো না। কাঞ্চনা বলছে, না প্রিয়া, তুই দয়া করে আমার সঙ্গে খুলে বল, তুই রূপের মানুষ দর্শন করেছিস আর তুই আমাকে বলবি না? এটা কেমন করে হয় রে প্রিয়া? আমারও তো শুনতে বাসনা যাচ্ছে যে তুই কেমন রূপের মানুষ দর্শন করেছিস। তুই এত সুন্দর দেখতে, না জানি তোর রূপের মানুষ কত সুন্দর হবে, আমাকে একটু বর্ণনা কর না রে, শুনি, আমি একটু শুনি। বিষ্ণুপ্রিয়া তখন বলছে, শুনতে চাস? তুই শুনতে চাস কাঞ্চনা? তাহলে শোন, আমি কাকে দর্শন করেছি জানিস? আমি দেখেছি দেখেছি গৌরাঙ্গ চাঁদে, দেখেছি গৌরাঙ্গ চাঁদে, দেখেছি গৌরাঙ্গ চাঁদে, দেখেছি গৌরাঙ্গ চাঁদে। পড়েছি প্রীতি ফাঁদে, আমি প্রীতি ফাঁদে, ধরা পড়েছি প্রীতি ফাঁদে, ধরা পড়েছি প্রীতি ফাঁদে, ধরা পড়েছি রূপের মানুষ দেখি নাই রে।
রূপে নয়ন দিয়ে আমি গদা রূপে নয়ন দিয়ে গদা রূপে নয়ন দিয়ে অঞ্জনা আমি গৌরাঙ্গ চাঁদকে দর্শন করছি তার রূপের ছোটায় আমার বলতে যা ছিল সব কিছু সে হরে নিয়েছে তার ওই রূপের ছোটায় আমি মোহিত হয়ে গেছি আমার বলতে আর কিচ্ছু নেই আমার বলতে আর কিচ্ছু নেই আমি পিরিতির ফাঁদে ধরা পড়েছি আমার গোরাকে দেখে আমার কি মনে হয় জানিস আমার গৌরকে দেখে মনে হয় আমার গোরা যদি হতো কালো গোরা যদি হতো কালো আমার গোরা যদি হতো কালো গোরা যদি হতো কালো আমি অঞ্জন করিয়া নয়নে পড়তাম অঞ্জন করিয়া আমি নয়নে পড়িতাম আর কত না দেখাতো ভালো কত না দেখাতো ভালো আমি কাজর করে নয়নে পড়তাম আমি কাজল করে নয়নে আমার গোরা যদি কালো হতো আমি করে নয়নে পড়তাম আমার গোরা যদি গোরা যদি কালো হতো তাহলে কি হতো জানিস আমার নয়নের জন্য ধন্য আমার নয়নের জন ধন্য হতো নয়নের জন ধন্য হতো নয়নের জন ধন্য হতো আর কত না দেখাতো ভালো কত না দেখাতো ভালো আমার গৌর যদি হতো কালো তাকে আমি অঞ্জন করে অর্থাৎ কাজর করে আমি তাকে নয়নে পড়ে রাখতাম আমার নয়নের জনম চিত্র হতো। আচ্ছা একটু মনোযোগ সহকারে শুনবে একটি মোবাইল ফোন হারিয়েছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে অফিসে অবশ্যই জমা করবেন জয়নিতাই জয় গৌর আর আপনারা বুঝতেই পারছেন এই যে এত বড় অনুষ্ঠান চলছে 4 দিন ধরে কীর্তন চলছে এত বড় আনন্দ মহাযজ্ঞ হরিনাম মহাযজ্ঞ এই হরিনাম মহাযজ্ঞে আসতে পারা এই কীর্তন আস্বাদন করা এ কিন্তু বহু ভাগ্যের ব্যাপার এই যে অমৃত আস্বাদন এই অমৃতের সন্ধান কিন্তু সবাই পায় না যে পেয়েছে সে জানে যে অমৃত আস্বাদন কেমন তা আপনারা এখানে আসতে পেরেছেন আপনাদের
কোটি জন্মের সৌভাগ্য আমি আসতে পেরেছি, এ আমার বহু জন্মের সুকৃতির ফল। যে আজ আমি এত ভক্তের মধ্যে আসতে পেরেছি এবং ভগবানের নাম পরিবেশন করতে পারছি। যাই হোক, বাবা ভৈরবের কৃপা নিশ্চয়ই ছিল, তাই আসতে পেরেছি। তো যাই হোক, আপনারা সবই জানেন এখানে ভক্ত সেবা চলছে, রাধা গোবিন্দের সেবা চলছে। এখানে কত প্যান্ডেল, লাইট, মাইক, এত কীর্তন দল আসছে, এত হরিনামের দল আসছে, এর পেছনে তো অনেক অর্থের প্রয়োজন। আমি অবশ্যই এটা মানি, আর সবাই এটা মানবে যে আজ আপনাদের আনুকূল্যতার জন্য এত বড় অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। নইলে কি হতো? এই ভৈরবতলা কমিটির ভক্তবৃন্দ কি করতে পারতো? আজ আপনাদের আনুকূল্যতার জন্যই তো পেরেছে। আপনারা সকলে মিলে কমিটির পাশে ছিলেন, তাই তো কমিটি পেরেছে। তাই আমি বলবো, যার যেমন সামর্থ্য, আপনারা কমিটি থেকে একটা রেকাবি নিয়ে যাচ্ছে, যার যেমন সামর্থ্য মুক্ত হস্তে দান করুন। মনে রাখবেন, এবছর যদি আপনারা দান করেন, আগামী বছর আরো এর থেকে বড় অনুষ্ঠান হবে, আরো ভালো ভালো কীর্তনিয়ার কীর্তন শুনতে পাবেন আপনারা। যদি তাই চান তাহলে দান করুন। যদি মনে করেন যে আমার জন্য আমি চাইছি, তাহলে 1 পয়সা দেবেন না। যদি রাধা গোবিন্দের সেবা ভালোবাসেন, প্রতি বছর ভালো ভালো কীর্তনিয়ার কীর্তন শুনতে চান, তাহলে দান করুন। দানে দুর্গতি খণ্ডন হয়। আপনারা যার যেমন সামর্থ্য তেমন কমিটির হাতে তুলে দিন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমার গৌর যদি হতো কালো, একটা মনের বাসনা, আরো আমার মনের বাসনা আছে। আমার গৌর যদি হতো ফুল, তাকে যতন করে আমি খোপায় গুজে রাখতাম, আর কানে দুলতো দুল। এই একটা মনের বাসনা, আরো মনের বাসনা আছে। আমার গৌর যদি হতো মতি, যতন করে আমি আমার গৌরকে গলায় ধরে রাখতাম। আর কত শোভা যে হতো, কত শোভা হতো যে মনোহরের মন হরণ করত। এ তো গেল আমার আরেক মনের বাসনা। আরো মনের বাসনা আছে, কি জানিস? আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, পাখি। আমার গৌর যদি হতো পাখি, তাহলে তাকে কি করতাম জানিস? আমি যত্ন করিয়া কাঞ্চনা ওরে আমার গোরা যদি হতো পাখি, তাকে যত্ন করিয়া কি করতাম? তাকে যত্ন করিয়া পালন করিতাম। তাহলে যতন করিয়া পালন করিত। কিভাবে পালন করতাম জানি? আমার হৃদয় পিঞ্জরে রাখি রাখি, হৃদয় পিঞ্জরে রাখি। তারে যতন করিয়া পালন করিত, যতন করিয়া পালন করিত। হৃদয়ে পিঞ্জরে রাখি, হৃদয়ে পিঞ্জরে রাখি। আমার গৌর যদি পাখি হতো, তাহলে আমি তাকে কি করতাম জানিস? এই হৃদয়ে পিঞ্জরে রেখে তাকে আমি পালন করতাম। এই জগতে তো সবাই বাইরের খাঁচাতে রেখে পালন করে, আমি হৃদয়ের খাঁচাতে তাকে পালন করতাম। হৃদয়ে পিঞ্জরে রেখে। কাঞ্চনা তখন বলছে, তুই গোরা পাখি হলে হৃদয় পিঞ্জরে রেখে পালন করতিস? হ্যাঁ, তো গোরা পাখি
খাবার দিতাম জানতে চাস? শোন। দানা দিতাম, দানা দিতাম, আমি দানা দিতাম, হরির নাম শোনাতাম, নামে দানা দিতাম, নাম শোনাতাম, নাম শোনাতাম, নামে দানা দিতাম, নাম শোনাতাম, নামে দানা দিতাম। আমার গোরা যোগী। গোরা যদি পাখি হতো নাম শোনাতাম, নামের দানা দিতাম, আমার গোরা যোগী। যদি পাখি হতো বলি হৃদয় পিঞ্জরে রাখি। আমার গোরা পাখি হতো, হৃদয় পিঞ্জরে রাখি, যদি পাখি হতো, হৃদয় পিঞ্জরে রাখি, যদি পাখি হতো, হৃদয় পিঞ্জরে রাখি, যদি পাখি হতো, হৃদয় পিঞ্জরে রাখি। নাম শোনাতাম, দানা দিতাম, হরিনাম শোনাতাম আর নামের দানা দিতাম। আমার আরো মনের বাসনা আছে, কি জানিস? আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, তা দার্শনিক পদকবি জ্ঞানী দাস তিনি লীলা দর্শন করে বলছেন, আবার কেন দাসে গোরা আমার গোরা আবার কেন দাসে নিতাই গৌর হরি গেল দাসী, কি আমার গেল দাসী আশাদ করিয়া ভুলিত কুলের আমার গেল দাসী অসদা করিয়া, গেল দাসী অসদা করিয়া, ভুলিত কুলের বধূ, বধূ ভুলিত কুলের
করে ভুলে যেত আমার গড়া যদি মধু হতো, তারা সাদ করে ভুলে আমার গড়া যদি মধু হতো, তুলো মধু যারা বলিত তারা। আমার গৌর যদি হতো মধু, জ্ঞানদাসে কই আস্বাদ করিয়া ভুলিত কুলের বধূ। আজ বিষ্ণুপ্রিয়া এই কথা কাঞ্চনার সঙ্গে বলছেন ঠিকই, আবার ওদিকে গদাধর প্রভু নাগরিককে সম্বোধন করে বলছেন একই কথা। এখানে একটি প্রশ্ন আছে যে নদিয়ায় এত নাগর থাকতে, নদিয়ায় তো শুধু নাগরই ছিল না, নাগরও তো ছিল। নাগর বলতে কে? পুরুষরা পুরুষদেরকে নাগর বোঝায়, আর নারীদেরকে বোঝায় নাগরী। তো গদাধর প্রভু নদিয়ায় তো নাগর ছিল, তো নাগরীকে বারংবার সম্বোধন করলো কেন? নদিয়ায় তো নাগর ছিল। তো সেই নাগরী কারা? যারা গৌর হরিকে নাগর রূপে ভজনা করে তারাই হচ্ছে নাগরী। আর নাগর বলতে একজনই আছে, সেটাকে আমার পতিত পাবন গৌর হরি। হরি বল হরি বল। আর যারা আমার গৌর হরিকে নাগর রূপে ভজনা করে, আমরা সবাই তো নাগরী, সবাই তো নাগরিক, সবাই তো নাগরিক, যারা নাগর রূপে ভজনা করে সবাই তো নাগরে, নাগরূপে ভজন করে সবাই তো নাগরিক। যারা নাগর রূপে ভজন করে সবাই তো নাগর রূপে ভজন করে পতিত পাবন গৌর হরি। পাবন গৌর হরি, পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি। এই জগতে আমরা সবাই নাগরী, তাই গদাধর প্রভু বললেন নাগরী গো, ওই গোড়া রূপে নয়ন দিয়ে আমার এই নয়ন দুটি আর কিছু দেখতে চাই। ওই গোড়া রূপে নয়ন দিয়ে আমার দুটি নয়ন গেল, আত্মেন্দ্রিয় মন প্রাণ সকলে গেল। আর দেহের যে ষড়রিপু আছে, যারা দেহের অসুর সম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তারা সবাই চলে গেল দেহ ছেড়ে। আর যখন মনের সঙ্গে দশেন্দ্রিয় গেল, তখন রিপুগণের অবস্থা কেমন হলো না? তারা ধরা পড়ল। কোথায় ধরা পড়ল না? আমার গোরা চাঁদের রূপের জালে তারা সকলেই ধরা পড়ল। আমার গৌর রূপের নির্ণয় করা এত সহজ নয়, বড় কঠিন। তাই চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, যা দ্বৈতাং ব্রহ্মোপনিষদে তদুপশ্যতনুভা না চৈতন্যত কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমীহ। অর্থাৎ কোটি কোটি ব্রহ্মাণ্ডে যিনি ব্রহ্মের বিভূতি, সেই বিভূতি হয় আমার কৃষ্ণ চৈতন্যে অঙ্গ কান্তি নিতাই। বল হরি বল। তারে যে দেখেছে সেই ভুলেছে, যে তাকে দেখেছে বা দেখবে সেই ভুলে যাবে। আমিও যে ওই গৌর রূপে নয়ন দিয়ে নিজের মধ্যে আর নাই, আমিও তো ভুলে গেছি। তাই আমার মনের বাসনা কি জানিস? তাই আমি উপায় স্থির করলাম, যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব। যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব। দেখব না গোরা রূপ জলেতে ডুবিব, দেখব না গোরা রূপ জলেতে ডুবিব। দেখব না গোরা রূপ জলেতে ডুবিব। আমি গোরা রূপ দেখব না, ওই দেখেই তো আমার দুটি নয়ন গেল। আমি আর ওই গোরা রূপ দেখব না। তাই তো আমি উপায় স্থির করে সুরধ্বনির অতল তরঙ্গে আমি ডুব দিলাম। কিন্তু সখী, ডুব দিয়েও কি দেখলাম জানিস? আমি দেখলাম আমি জলের ভিতরে ডুবি, আমি
সেটা দেখি গোরারে আমি জলের ভিতরে ডুবি ডুবি সেখানে গোড়ারে ও ত্রিভুবন ময় গোরা আমার চাঁদ হইল পারার। ও ত্রিভুবন ময় গোড়া চাঁদ হইল পরারে আমি সেইখানেও দেখি রে সেখানেও দেখি আমি সেইখানেও দেখি আমি সেখানেও দেখি আমি জলের মাঝারে গিয়ে সেইখানে দেখি রে জলের মাঝারে সেইখানে দেখি রে আমি সেইখানেও দেখি রে আমি সেইখানে দেখি রে আমি সেইখানে দেখি রে সেইখানে দেখি রে গোড়ারূপ দেখবো না বলে আমি জলের মধ্যে ডুবে গেলাম। আমি তো দেখছি চিরে দেখছি গোড়া, যেদিকে দেখছি সেদিকেই গোড়া, জলে স্থলে আকাশে বাতাসে সর্বত্রই গোড়া 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 গোড়া। তা গোড়ারূপ দেখবো না বলে আমি আর কোথাও গেলাম না, আমি জলের মধ্যে ডুবে গেলাম যাতে গোড়ারূপ আর না দেখতে হয়। কিন্তু সখী, জলের মধ্যে যেও আমার শান্তি নেই। আমি জলের মধ্যে ডুবেও দেখলাম সেখানে গোড়া, শুধু সেখানে না, যেদিকে দেখছি জলের মধ্যে সেদিকেই আমার গোড়া। তোরা বল আমি এবার কি করব? তা দেখুন, গোড়া রূপের এমনই পাথার হয়ে যাচ্ছে যে সেই পাথারে নদী আর তরুণীগণ সবাই ডুবেছে। তাই কি বললেন পদকর্তা দার্শনিক পদকবি লীলা দর্শন করে, ও তেই বলি গোড়া আমি তরুণীর মন আমি না জানি সাঁতার। ও ডুবি রনির মনা না জানি সাঁতার রে ও ডুবিল রনির মন না জানি সাঁতার রে কুল নাই কুল নাই ফুল নাই ফুল নাই কুল নাই কুল নাই ফুল নাই ফুল নাই আমি ওই গোড়া রূপে কুল নাই কুল নাই আমি ওই গোড়া রূপে ফুল নাই ফুল এবার তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে তো ডুবেছে, তারাই তো ডুবেছে তারা ডুবেছে। কুল নাই কুল নাই আমি ওই গোড়া রূপের পাথারে কারা ডুবেছে না জানা, যারা সংসারে সাঁতার ভুলেছে তারাই তো ডুবেছে। যারা সংসার সাঁতার ভোলা গৌর তোমার হলাম বলে ও তোমার হলাম বলে তারাই তো ডুবেছে ও তোমার হলাম বলে তারাই তো ডুবেছে ও তোমার হলাম বলে তারাই তো ডুবেছে তারা তো ডুবেছে তারা তো ডুবেছে সেই দার্শনিক পদকবি তিনি দুঃখ করে বলছে যে আজ গোড়া রূপের পাথারে নদী আর সকল তরুণীগণ নাগরিকগণ সবাই ডুবে গেল, কিন্তু ওই অমৃতময় পাথারে আমার আর ডোবা হলো না। আমি শুধু এলাম আর গেলাম, ওই অমৃতময় পাথারে আমার আর ডোবা হলো না। তাই পদকবি বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, কি বলছেন? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, বাসুদেব ঘোষে কহে নভয় অনুরাগে বাসুদেব
হিয়ার মাঝে ওই সোনার মরণ গোড়ার রাগন জাগে ওই সোনার মরণ গোড়া বলি বাসুদেবী বসে কহে হিয়ার মাঝে জাগে আমার বাসুদেব বসে কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব বসে বলি হিয়ার মাঝে জাগে রে বাসুদেব বসে কহে হিয়ার মাঝে জাগে রে হিয়ার মাঝে জাগে রে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে রে বাসুদেব ঘোষে দেব ঘোষে কহে হিয়ার মাঝে ও জাগে রে বাসুদেব जा गुगुरता तक तक नेट धैया तो गुगुरता तक तक नेट धैया दद धै धन तकता गुगुरता धै गुगुरता तक तक जाओ जाओ जा 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 ना 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 तिर 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 धी 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 तिर 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 थो 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 दही न दही दही कर तक तक लगना जा लगना जा ঘোষে কহে হিয়ার মাঝে হিয়ার মাঝে জাগে বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে রে 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 বাসুদেব ঘোষে বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন বৃন্দাবন রাধে রাধে মধুবন
মধুবন বৃন্দাবন